গভীর রাত্রে আমি একলা মোবাইলের মধ্যে ক্লিক করলাম, ডানে বামে দেখলাম সবাই ঘুমাই গেছে, আস্তে করে অশ্লীল ভিডিওতে ঢুকে গেছি। কেন? আমার তো বিশ্বাস করা দরকার ছিল কেউ নাই, আল্লাহ আছে। মালিক বলে তোদের ঈমান তো চলে গেছে, আমিনু বিল্লাহ, নতুন করে ঈমান আন। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক মুসলমান হওয়ার দরকার নাই। আমি আল্লাহর কাছে 50% দরকার নাই, 70% দরকার নাই, 99% দরকার নাই। মুসলমান যদি হতে হয় 100তে 100% তোমাকে মুসলমান হতে হবে। এর বাইরে ঈমান আনা দরকার কেন? আল্লাহ জোর করে ঈমান আনে নাই, ভয় দেখায় ঈমান। আল্লাহ বলে সবাই মুরতাদ হবে, হয়ে যায়। কে বলতেছে? আল্লাহ। দেন আপনারা জিজ্ঞেস করেন সবাই মুরতাদ হলে ইসলাম চলবে কেমনে? আল্লাহ বলে তুই মুসলমান হইলেও কি না হইলেও কি, তোরা যদি সবাই বেঈমান হয়ে যাস, বেঈমান হয়ে যা, আমি এমন একটা কওমকে বের করে আনবো যারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। তোমাদেরকে দরকার নাই। কে বলতেছেন? তবে মুসলমান হলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। এখন পরিপূর্ণ মুসলমান আপনি হবেন কেমনে? কোরআন বলছে আমি মিথ্যা বলি, সত্য বলি, বাস্তব বলি, অবাস্তব বলি, বিশ্বাসযোগ্য বলি, অবিশ্বাসযোগ্য বলি। সেজন্য মাঝে মাঝে আমরা কসম করি কি করি না? করি। কিসের কসম করি? আল্লাহর কসম করি, যে আল্লাহর কসম এটা এইভাবে হয়েছে, এরকম বলি কি বলি না? বলি। কসম করলে মানুষ বিশ্বাস করে না অবিশ্বাস করে? বিশ্বাস করে। কিন্তু আল্লাহ কি মিথ্যা বলে? আল্লাহ মিথ্যা বলে? কখনো শুনছেন? আল্লাহ মিথ্যা বলে যদি এই আকীদা পোষণ করে, ঈমান আছে না গেছে? গেছে। কিন্তু আল্লাহ তো কসমের দরকার নাই। কিন্তু আল্লাহ সর্বপ্রথম কোরআনে কসম করছে, প্রথম কসম ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম। কার রবের কসম? রব্বিকুম বলে নাই, ফালা ওয়া রাব্বিকুম, তোমাদের রবের কসম না। আল্লাহ আমাদেরকে রাখে নাই, আছে ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম। মালিক আপনি আপনার রবের আপনার কসম কেন করলেন? আল্লাহ বলছে এই কারণে করেছি, লা ইউমিনুনা, তোমরা কেউ মুমিন হতে পারো নাই, কেউ ঈমানই আনতে পারো নাই। কসম করে আমি বলি নাই, আমার বাবা বলে নাই, আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা একজনও মুমিন হতে পারে নাই। কেন? কেন মুমিন কখন হব? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সন্দেহ সৃষ্টি হয়েছে, মতানৈক্য সৃষ্টি হয়েছে, এই বিষয়ে যদি আপনি নবীকে বিচারক হিসেবে না মানে, তারা মুমিন হতে পারবে না। কাকে বিচারক মানতে হবে? নবীর। 2 নাম্বার, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে বিচার করবেন সেইটার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ থাকলে, সংশয় থাকলে তারা ঈমানদার হতে পারবে না। 3 নাম্বার, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যেটা বিচার করবেন, খুশি হোক বা অখুশি হোক, সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক, এটাকে 100তে 100% মানতে পারবে না, সে কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ বলে হাবিব আপনার রবের কসম, মুমিন সে হতে পারবে যে আপনাকে বিচারক হিসেবে মানবে। আপনি যেটা বিচার করবেন সেটা সংশয়, কোন প্রকার সন্দেহ করতে পারবে না। যেটা বিচার করবেন 100-এ 100 মানতে হবে। এখন রাসূল বলছে সিনেমা দেখা যাবে, এখন ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও। রাসূল বলছে মদ খাওয়া যাবে, মদ ভালো লাগলেও খাওয়া যাবে না, ভালো না লাগলেও খাওয়া যাবে না। রাসূল বলছে সুদ ঘুষ নেওয়া যাবে না, ভালো লাগলেও নেওয়া যাবে না, ভালো না লাগলেও যাওয়া যাবে না। এখন আপনি বলেন আমি মুমিন, কিন্তু নবীর ফয়সালা আপনি মানতে কি নয়? রাজি নয়। আল্লাহর হাবিব বলছেন মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, বাবাকে গালি দেওয়া যাবে না, আপনি এরপরেও বাবারে গালি দেন, মারে বৃদ্ধাশ্রমে পাঠান, তো আপনি মুমিন হইলেন কেমনে? তা আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হাবিব আপনার রবের কসম, তারা নিজেকে মুমিন বললেও আমি আল্লাহ তাদেরকে মুমিন বলছি না। তাহলে মুমিন তারে কয় নবীজি যা বলে তা মানতে হবে। সেজন্য মিশকাত শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, আমি নবী যে শরীয়ত এনেছি, যা নিয়ে এসেছি, তোমার নফস, তোমার প্রবৃত্তি যদি এই শরীয়তের অধীনস্থ না হয়, তাহলে তুমি মুমিন হতে পারবে না। 100তে 100 ইসলামী হুকুম আহকাম মানতে
হবে। এখন আসেন মাটা কি জিনিস একটু বুঝে নেয়। আমরা জিহাদ চাই কি চাই না? চাই তো নাকি? জিহাদ ছাড়া কি ইসলাম হবে? জিহাদ হবে। জিহাদ মানে কুফায় দেওয়া না, জিহাদ মানে কাউকে ছুরি দিয়ে জবে করা না। যেমন ফিলিস্তিনে এখন জিহাদ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, এটা নাম জিহাদ। কারণ নিজেদেরকে আক্রমণ করছে, মসজিদ আকসা কি করতে হবে? বাঁচাইতে হবে। এটা নাম কি? জিহাদ। যদি আমাদেরকে আল্লাহ শক্তি দিতেন, আমরাও তো ফিলিস্তিনে গিয়ে মসজিদ আকসার জন্য যুদ্ধ করতাম, করতাম না? করতাম। কারণ এটার নাম কি? জিহাদ। এখন তো মানুষ অনেক আছে। নবীজির জামানায় কি মুসলমান কম ছিল না বেশি ছিল? কম ছিল। মদিনায় আসছে 650 মুসলমান, প্রথম যখন আসছে 650 মুসলমান। তো রহমতুল্লিল আলামিন জিহাদের ডাক দিছে। কিসের ডাক? কে কে আছো জিহাদে যাবে? সিরিয়াল ধরতেছেন, নাম লিখাচ্ছে। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা লিখেন। আমার রাসূল বলেন, তুমি জিহাদে যাবা? হ্যাঁ। রাসূলুল্লাহটা কেমন কেমন ছিলেন? ফি বাইতিকা তোমার ঘরে কি মা আছে? দেখেন, আমি আমার কাছে যদি এসে বলেন, হুজুর আপনার প্রসার করব, আপনার পিছনে ঘুরবো, আমি মা আছে না বাবা সেটা পরে দেখবো, আগে বসে আয়, কারণ আমার লাভ হবে তো। কথা ঠিক না? জিহাদে মানুষ দরকার, সৈন্য দরকার, মুজাহিদ দরকার। সেই সময় আমার রাসূল বলেন, ফি বাইতিকা তোমার ঘরে মা আছে? উনি বলেন, নাম আছে। সোহিয়া মারিদা, তিনি অসুস্থ? হ্যাঁ অসুস্থ। আমার রাসূল নামটা কেটে দিয়ে বলছে, ইরজা, ফিরে যা ঘরে, তোমার মায়ের সেবা এটা তোমার জন্য বড় জিহাদ হয়ে গেছে। দেখেন ইসলাম কারে বলে? জিহাদের ময়দান থেকে বাড়াই দিছে। ইরজা, ফিরে যা। এখানে কি মারা কি তোরে কে বলছে জিহাদ করতে? মায়ের সেবা করো, এটা তোমার জন্য জিহাদে আকবর হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। জান্নাত জাহান্নাম, আশ্চর্য কথা। নামাজ জান্নাত হয়, নামাজ কখনো জাহান্নাম হয় না। মাদক জাহান্নাম হয়, জীবনে কোনোদিন জান্নাত হয় না। যেটা জান্নাত হয় সেটা জাহান্নাম হয় না, যেটা জাহান্নাম হয় সেটা কখনো জান্নাত হয় না। কিন্তু রাসূল বলছেন, উম্মুকা ওয়া আবুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। সবাই অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা জান্নাত হয় সেটা জাহান্নাম হয় কেমনে? তখন কামলিওয়ালা রাসূল বলছেন, আল্লাহ তোমার বিচার শুরু করেছে, হঠাৎ তোমার বিচারে দেখলো কমতি আছে, এদিকে সেদিকে ভুল আছে। হঠাৎ তোমার মা বাবা এসে বলছেন, মালিক এটা আমাদের সন্তান, তার উপর আমরা রাজি আছি। তখন আল্লাহ বলবে, যার উপর মা বাবা রাজি, আমি আল্লাহ কেমনে নারাজ হয়? ভুল ভ্রান্তি গুলো মাফ করে দিলাম। তোর মা বাবা যেহেতু রাজি, আমি আল্লাহ রাজি, তোরে জান্নাত দিয়ে দিলাম। আবার জাহান্নাম কেমনে? যে তোমার আমল 100-তে 100, আমল 100-তে কপাল দাগ করে গেছো। তাহাজ্জুদের নামাজ কখনো কি করো নাই? বা নাও নাই। আল্লাহ দেখতেছেন নামাজ, রোজা, হজ, যাকাত সব 100-তে 100। হঠাৎ মা বাবা এসে বললেন, মাওলা তার উপর আমরা নারাজ। তখন আল্লাহ বলবে, তোর আমল দেখে আমি কি করব? তুই নিজে মারে রাজি করতে পারিস নাই, বাবারে রাজি করতে পারিস নাই, সেখানে মালিকরে কিভাবে রাজি করবি? আল্লাহ আমলটা ক্রস চিহ্ন দিয়ে বলবে, যে মা বাবাকে রাজি করতে পারে নাই, আফসোস, সে মালিকরেও রাজি করতে পারে নাই, জাহান্নামে চলে যাও। তাহলে মা বাবা রাজি, জান্নাত আপনার জন্য রাজি, মা বাবা নারাজ, জান্নাত আপনার জন্য নারাজ। সেই জন্য ঘরের মধ্যে মা আছে মানে আপনার জান্নাত রয়ে গেছে, ঘরের মধ্যে বাবা আছে মানে আপনার জান্নাত রয়ে গেছে। এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। কেন জানেন? কারণ আপনার মা এখনো আছে। যদি না থাকতো তাহলে বুঝতেন মা না থাকাটা কত বড় বিপদ। আমি হারাইছি, আমি বুঝি মা না থাকাটা কতটুকু আপনার জন্য কষ্টের হয়। আজকে আমার কাছে সামর্থ্য আছে আমার মাকে একটা শাড়ি কিনে দেওয়ার, আমার কাছে সামর্থ্য আছে আমার মাকে একটা গোল্ডেনের চেন কিনে দেওয়ার, কিন্তু আমার মা নাই। আমার মা আফসোস করা ছাড়া কিছু আছে? কবরে দাঁড়ায় শুধু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিন্তু আমার মায়ের মুখের মধ্যে একটা ফল ফ্রুটস আমি তুলে দিতে পারছি না। 2টা বছর চলে গেছে, আচ্ছা আমার মা নাই।